তুফানগঞ্জ শৈলধুকরি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ঘর। ঘটনাটি শনিবার বিকেলে বলরামপুর ২ নম্বর জিপির শৈলধুকরি এলাকার। ঘটনায় নগদ ঘরে রাখা ৭৫,০০০ টাকা সহ সোনার গয়না, রূপোর গয়না, জমির কাগজপত্র, জামা কাপড় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। খবরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। জানা যায়, শনিবার শৈলধুকরি এলাকার বাসিন্দা পরাণ মণ্ডলের শোবার ঘরে আগুন লেগে যায়। সেই সময় তার বাড়িতে তার মেয়ে ও ছোট নাতনি ছাড়া আর কেউ ছিল না। চিৎকার শুনে এসে দেখে ঘরের ভেতরে দাউ দাউ করে চলছে আগুন। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগিয়েছে। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো ঘর ভস্মীভূত হয়ে গেছে। ঘর থেকে কোনো কিছুই বের করতে পারেনি বলে জানান তারা। একটি ঘর ভস্মীভূত করে পাশের অপর আরেকটি ঘরে আগুন ছড়িয়ে পড়লেও দ্রুততার সাথে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পরাণ মণ্ডলের মেয়ে জানিয়েছেন, তার বছর দেড়েকের ছোট্ট মেয়ে আগুন দেখে চিৎকার করলে কোনো মতে ছোট্ট মেয়েকে ঘর থেকে বের করেছেন তারা। ততক্ষণে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে ঠাকুরকেও পুজো দেবার সময় মন্দিরের প্রদীপ জ্বালানো ছিল, আর সেখান থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান। এই জায়গাটার নাম কি? শৈলধুকরি। শৈলধুকরি। কিভাবে আগুনটা লাগে? আগুনটা সঠিক মেয়ে করতে পারবো, আমি করতে পারবো। আমরা বাড়ি ছিলাম। আচ্ছা, কিরকম ক্ষয়ক্ষতি হয়? মোটামুটি ধরেন এখন তো ঘর দিতে গেলে 2.5-3 লাখ টাকা লাগবে, যেটুকু ছিল আর কি। মানে ঘরের ভিতরে কিছু বাইর করতে পারবে? কিচ্ছু না, কিচ্ছু মানে সংসারে যাবতীয় আর কি। আচ্ছা, হ্যাঁ। মানে পরার যে আপনার কাপড় চোপড় কিচ্ছু বাইর করতে পারেনি, কোনো জিনিস বাইর করতে পারেনি। টাকা পয়সার মধ্যে বললাম না, ৭৫,০০০ টাকা ক্যাশ টাকা ছিল, আলু বিক্রির টাকা ছিল, এবং সবজির ব্যবসা করি সে টাকাটাও ধ্বংস হয়ে গেছে। আর মনে করো দলিল পত্র সব পুড়ে গেছে। এই সোনা দানা ওগুলো সব 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 সংসারের কড়াই ঠড়াই যাবতীয় আর কি, কিচ্ছু বাইর করতে পারি। একটা ঘরই সব ছিল? একটা ঘরে আর কি, এটা রান্নাঘর। এটা শোবার ঘর আপনার? হ্যাঁ, শোবার। ওটাই আর কি মেন ঘর। ওইটাই মেন। একটা ঘরে আগুন লাগে নাকি আরো ঘরে? এই ঘরেও লাগছে যে কিছুটা পুড়ে গেছে, মানে দুইটা ঘরেই লাগছে। হ্যাঁ, দুইটা ঘরে। একটা ঘরে সম্পূর্ণ গেছে আর একটা ঘরে আছে। আমি তো দেখিনি, আমি কাজ করতেছিলাম, তো হঠাৎই বাচ্চা কান্না করে চিৎকার করতেছে, মা আগুন আগুন। আমি ঘরে যাইতে যাইতে সব শেষ, অনেক কষ্টে বাচ্চাটাকে বের করছি। তারপরে চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানাইছি। তো মানে কি মনে হচ্ছে, কেমন করে লাগলো আগুনটা? সেটা তো জানি না, পূজার পূজা করা হয়েছিল না, ওখানে প্রদীপ ছিল, তো সেটার থেকে লাগতে পারে, তো সঠিক বলতে পারবো না। আমি বাইরে কাজ করতেছিলাম। ঘরের মধ্যে ঠাকুরের সামনে পুজো দিয়েছিলেন? হ্যাঁ। সেখানে বাতি ছিল? হ্যাঁ। সেখান থেকেই লাগতে পারে অনুমান আপনাদের? হ্যাঁ। কিরকম টাকা পয়সা ক্ষয়ক্ষতি? টাকা পয়সা অনেকই ছিল, তো আমার সন্তানের অন্নপ্রাশনের গয়না, আমার বিয়ের গয়নাগাটি সবই ছিল এখানে। সব শেষ? হ্যাঁ। এটা শোবার ঘর না? হ্যাঁ। আচ্ছা, প্রথমে ওই ঘরটাই লাগে, তারপরে এই ঘরটা? হ্যাঁ। ওইটা পুরোটাই পুড়ে গেছে, এটা অর্ধেক? হ্যাঁ।